বিশ্বকাপের মঞ্চে কেউ ইতিহাস গড়েন, আবার কেউ ফিরে আসেন অপূর্ণতার ভার নিয়ে। 2026 বিশ্বকাপেও কয়েকজন বড় তারকার জন্য টুর্নামেন্টটি হয়ে থাকলো শুধুই দীর্ঘশ্বাসের। ডালাসে পর্তুগাল বনাম স্পেন ম্যাচের পর ক্যামেরার ফোকাস ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপে এসেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। 5 ম্যাচে 3 গোল করলেও দলের সবচেয়ে প্রয়োজনের সময় নেতৃত্ব দিতে ব্যর্থ হন। শেষ 16 থেকেই বিদায় নেয় পর্তুগাল, আর বিশ্বকাপ জয়ের স্বপ্নও শেষ হয়ে যায় রোনালদোর। হতাশ করেছেন ব্রুনো ফার্নান্দেজও। মাঝমাঠের প্রধান ভরসা হয়েও 5 ম্যাচে তার ঝুলিতে মাত্র একটি অ্যাসিস্ট, গোল নেই একটিও। সুযোগ তৈরি করেছেন মাত্র 5টি। পর্তুগালের বিদায়ের পর সমর্থকদের তীব্র সমালোচনার মুখে নিজের এক্স অ্যাকাউন্টের মন্তব্যের সুযোগও বন্ধ করে দেন তিনি। ভিতিনিয়া ও জোয়াও নেভেসও জাতীয় দলের হয়ে ক্লাবের পারফরম্যান্সের ধারের কাছেও যেতে পারেননি। জার্মানির বিশ্বকাপ অভিযানও প্রত্যাশার সঙ্গে মিলেনি। কুরাসাওয়ের বিপক্ষে বড় জয় দিয়ে শুরু হলেও পরে ছন্দ হারায় দলটি। তরুণ তারকা জামাল মুসিয়ালা 4 ম্যাচে মাত্র একটি গোল করেন, সেটিও কুরাসাওয়ের বিপক্ষে। শেষ 32-এর ম্যাচে তাকে শুরুর একাদশে রাখেননি কোচ ইউলিয়ান নাগলসম্যান। অধিনায়ক জোশুয়া কিমিখও 2টি অ্যাসিস্ট ছাড়া আলো ছড়াতে পারেননি, রক্ষণেও ছিলেন অনুজ্জ্বল। ইউরুগুয়ের ফেদেরিকো ভালভার্দের বিশ্বকাপও ছিল হতাশার। 3 ম্যাচে গোল বা অ্যাসিস্ট কোনোটিই নেই তার। স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে 60 মিনিটেই তুলে নেন কোচ মার্সেলো বিয়েসলা। কোচের সঙ্গে মতবিরোধ ও নিষ্প্রভ পারফরমেন্স মিলিয়ে বিশ্বকাপ শেষে সমর্থকদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। বিশ্বকাপ তাই শুধু সাফল্যের নয়, অপূর্ণ স্বপ্নেরও মঞ্চ। আর রোনালদো, ব্রুনো, মুসিয়ালা, কিমিখ ও ভালভার্দের জন্য এবারের আসর স্মরণীয় হয়ে থাকবে সেই অপূর্ণতার কারণেই। শরণ মোহাম্মদ তিহান, নিউজ স্টেশন।